বাংলার গ্রামগুলোতে এমন অনেক জায়গা আছে যেখানে দিনের আলোতে সবকিছু খুব স্বাভাবিক মনে হয়। সবুজ গাছপালা, শান্ত বাতাস আর পাখির ডাক মিলিয়ে যেন এক শান্তির পৃথিবী। কিন্তু একই জায়গা যখন রাতের অন্ধকারে ঢেকে যায়, তখন সেই পরিবেশ পুরোপুরি বদলে যায়। অনেক পুরনো গ্রামে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যেগুলো সম্পর্কে গ্রামের মানুষ ফিসফিস করে কথা বলে। আজকের এই বাংলা ভূতের গল্প কার্টুন এবং বাংলা ঘোস্ট স্টোরি কার্টুন ঠিক তেমনই এক রহস্যময় জায়গার গল্প। একটি পুরনো গ্রাম, একটি ঘন শালবন, আর সেই জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা এক অদ্ভুত রহস্য। গ্রামের মানুষ বহু বছর ধরে বিশ্বাস করে এই শালবনের ভিতরে রয়েছে এক অভিশপ্ত ছায়া। অনেকে এটাকে বলে ভয়ঙ্কর ভূত এবং বাংলা হরর স্টোরি, আবার কেউ বলে এটি এক অশান্ত আত্মা। এই জঙ্গলের সম্পর্কে একটি কথা আজও গ্রামের মানুষ মনে রাখে। রাতের পর যদি কেউ এই জঙ্গলে ঢোকে, তাহলে তার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অনেকে বলে এটি নাকি একটি স্কেরি ঘোস্ট স্টোরি ইন বাংলা, যা আজও শেষ হয়নি। বাংলার এক শান্ত গ্রাম, চারদিকে সবুজ মাঠ আর ঘন গাছপালা। গ্রামটির পাশেই রয়েছে একটি বড় শালবন। দিনের বেলা এই জায়গাটি দেখতে খুব সুন্দর। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। পাখিরা গাছের ডালে বসে গান গায়, মাঝে মাঝে হালকা বাতাস বয়ে যায়। সবকিছু এত শান্ত যে মনে হয় এখানে কোনো ভয়ঙ্কর ভূত থাকতে পারে না। কিন্তু এই জায়গাটির সম্পর্কে গ্রামের মানুষ একটি অদ্ভুত কথা বলে। তারা বলে সূর্য ডুবে যাওয়ার পর এই জঙ্গল আর আগের মতো থাকে না। রাত নামলেই এখানে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অনেকেই দাবি করেছে যে তারা এই জঙ্গলের ভিতরে অদ্ভুত ছায়া দেখেছে। কেউ কেউ আবার বলেছে তারা দূর থেকে ভয়ঙ্কর শব্দ শুনেছে, যা নাকি এক রিয়েল ঘোস্ট স্টোরির মতো অনুভূতি দেয়। এই কারণেই গ্রামের মানুষ এই জঙ্গলটিকে বলে অভিশপ্ত শালবন, যা এখন একটি ভয়ঙ্কর জঙ্গল রহস্য হিসেবে পরিচিত। এই জঙ্গলের রহস্য শুরু হয়েছিল অনেক বছর আগে। সেই সময় গ্রামটি ছিল খুব ছোট। একদিন গ্রামের একজন মানুষ গভীর রাতে এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এরপর থেকে তাকে আর কখনো দেখা যায়নি। পরদিন সকালে গ্রামের মানুষ খুঁজতে বের হয়। জঙ্গলের কাছে পাওয়া যায় কিছু অদ্ভুত চিহ্ন, কিছু পায়ের ছাপ আর মাটিতে পড়ে থাকা কিছু পুরনো জিনিস। কিন্তু মানুষটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই গ্রামের মানুষ এই জায়গাকে ভয় পেতে শুরু করে। রাত হলেই মানুষ দূর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়, যা অনেকেই বলে একটি স্কেরি বাংলা হরর স্টোরির মতো অনুভূতি দেয়। মাঝে মাঝে মনে হয় যেন কেউ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। অনেকে আবার বলেছে তারা দেখেছে একটি লম্বা কালো ছায়া ধীরে ধীরে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। এই ঘটনাগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই এই জায়গাটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর রহস্যময় স্থান এবং একটি বাংলা হরর মিস্ট্রি স্টোরি। গ্রামের অনেক মানুষই দাবি করেছে যে তারা এক অদ্ভুত ছায়া দেখেছে। এই ছায়াটি কখনো স্পষ্ট দেখা যায় না। দূর থেকে শুধু মনে হয় যেন একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু যখন কেউ কাছে যাওয়ার চেষ্টা করে, তখন ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছায়াটি সবসময় রাতের গভীর সময় দেখা যায়। মাঝরাতের পর যখন চারদিকে সম্পূর্ণ নীরবতা থাকে, ঠিক তখনই এই ছায়া দেখা দেয়। অনেকে বলেছে ছায়াটির চোখ নাকি অদ্ভুতভাবে জ্বলজ্বল করে, আর সেই চোখের দিকে তাকালে মনে হয় কেউ যেন তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই কারণেই অনেক মানুষ বিশ্বাস করে এটি কোনো সাধারণ ছায়া নয়, এটি একটি অশান্ত আত্মা, এবং অনেকেই এটাকে একটি রিয়েল বাংলা ঘোস্ট স্টোরি হিসেবে বর্ণনা করে। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষদের কাছে এই জঙ্গলের একটি পুরনো গল্প আছে। অনেক বছর আগে এখানে একটি বড় ঘটনা ঘটেছিল। একজন মানুষকে নাকি এই জঙ্গলের ভিতরে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল।
তার মৃত্যুর পর থেকে এই জায়গায় অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাত হলেই জঙ্গলের ভিতরে অদ্ভুত শব্দ শোনা যায়। গাছের ডাল হঠাৎ নড়ে ওঠে। কখনো আবার মনে হয় কেউ ধীরে ধীরে হাঁটছে। গ্রামের অনেকেই বিশ্বাস করে এই জঙ্গলে ঘুরে বেড়ানো ছায়াটি সেই মানুষের আত্মা যে এখনো শান্তি পায়নি। এই গল্পটি এখন গ্রামে একটি ভয়ঙ্কর ভূতের রহস্য গল্প এবং একটি বাংলা সুপারন্যাচারাল স্টোরি হিসাবে পরিচিত। বছরের পর বছর কেটে গেছে, গ্রাম অনেক বদলে গেছে, কিন্তু সেই জঙ্গল এখনো ঠিক আগের মতোই আছে। দিনে শান্ত, কিন্তু রাতে ভয়ঙ্কর। আজও অনেক মানুষ দাবি করে তারা জঙ্গলের ভিতরে অদ্ভুত ছায়া দেখেছে। কেউ কেউ আবার বলে যদি কেউ গভীর রাতে এই জঙ্গলের পাশে দাঁড়ায় তাহলে সে অনুভব করতে পারে যেন কেউ তাকে দেখছে। এই কারণেই গ্রামের মানুষ এখনো রাতে এই জঙ্গলের কাছে যায় না। তারা বিশ্বাস করে কিছু রহস্য কখনোই পুরোপুরি বোঝা যায় না। আর এই রহস্যই আজকের ভয়ঙ্কর বাংলা ভূতের গল্প এবং একটি স্ক্যারি গোস্ট স্টোরি বাংলা হিসেবে মানুষের মধ্যে ছড়িয়ে আছে। আজও সেই শালবন দাঁড়িয়ে আছে নীরবে। দিনের আলোতে এটি একটি সাধারণ জঙ্গল, কিন্তু রাতের অন্ধকারে এটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর রহস্যের জায়গা। গ্রামের মানুষ এখনো একটি কথা মনে রাখে, যদি কখনো গভীর রাতে এই জঙ্গলের পাশ দিয়ে যেতে হয় তাহলে কখনোই পিছনে তাকানো উচিত নয়। কারণ অনেকেই বলেছে যখন তারা পিছনে তাকিয়েছিল তখন তারা দেখেছিল সেই কালো ছায়া তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। এই ছিল আজকের ভয়ঙ্কর বাংলা ভূতের গল্প কার্টুন এবং বাংলা হরর কার্টুন স্টোরি। আপনি যদি এমন বাংলা ভৌতিক গল্প, বাংলা ঘোস্ট স্টোরি এবং স্কেয়ারি বাংলা হরর স্টোরি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও অনেক বাংলা ভূতের গল্প এবং বাংলা হরর স্টোরি কার্টুন।